আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি যদি দোয়াটি পাঠ করতে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আল্লাহ পাকের পরীক্ষা হতে আপনাকে হেফাজত করবেন। অর্থাৎ আল্লাহ পাক আপনার জিন্দেগিতে কখনো কোনো সময় আপনাকে পরীক্ষা নেবেন না। বলুন সুবহানাল্লাহ। বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, সংকটময় হালাত দিয়ে এইভাবে করে অভাব অনাটনের মধ্যে ফেলে আল্লাহ পাক আপনাকে কখনো কোনো সময় পরীক্ষা নেবেন না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দা ও বান্দীদের পরীক্ষা নেন। তার যতটা ঈমান, সেই ঈমান অনুযায়ী আল্লাহ পাক পরীক্ষা নেন। কিন্তু বান্দা ও বান্দি বেশিরভাগ সময় সেই পরীক্ষায় ফেলিউর হয়ে যায় এবং তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাকের কঠিন গজব আযাবে তারা গ্রেফতার হয়ে যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি যেন আমাকে পরীক্ষা নিও না। উম্মতকে শিখিয়েছেন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বোঝালেন, তোমরা আল্লাহ পাকের কাছে সব সময় এই কামনা রাখবে যেন আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা না নেন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটি যদি আমরা পাঠ করি তো আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা নেওয়া হতে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আল্লাহ পাক আমাদেরকে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত, কঠিন সময়, কঠিন হালাত আল্লাহ পাক আমাদেরকে দেবেন না। আল্লাহ পাক আমাদেরকে নিজ দয়াতে, নিজ রাহম এবং কারামে আমাকে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে পরীক্ষা করি। তাদেরকে আমি পরীক্ষা করি। কিভাবে পরীক্ষা করি? তাদেরকে আমি পরীক্ষা করি তাদের ক্ষুধা দিয়ে, অর্থাৎ অভাব অনটন দিয়ে, তাদের ধন সম্পদে লোকসান দিয়ে, তাদের বাগিচাতে নোকসান দিয়ে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, এবং ভীত সন্ত্রস্ত করে এমন হালত আমি সৃষ্টি করে দেই যে তারা চারিদিক হতে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কারো হতে তারা সাহায্য পায় না, আমার সাহায্য পাবে না। এইভাবে করে আমি কঠিন হালাত দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি। তাদেরকে আমি ক্ষুধার্ত রাখি, তাদের মালে, তাদের ধন সম্পদে আমি নোকসান দিই, তাদের জানে আমি নোকসান দেই, অর্থাৎ কাউকে আমি মৃত্যু দিয়ে দেই। এইভাবে করে আমি তাদেরকে পরীক্ষা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটি জিনিস উল্লেখ করে বললেন, এই সমস্ত জিনিসের মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা নেই। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কায়দায়, বিভিন্ন মুসিবত দিয়ে, বিপদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেন। আল্লাহ পাক বলছেন, এই পরীক্ষায় যারা পাশ করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলছেন আমার পক্ষ হতে তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। প্রিয় দর্শক, এই বিপদে, এই মুসিবতে আল্লাহ পাকের পক্ষ হতে আসা এই পরীক্ষাতে পাশ হওয়া অনেক কঠিন ব্যাপার। যারা পাশ করে তাদের জন্য সুসংবাদ, আর যারা পাশ করতে পারে না তাদের জন্য দুঃসংবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি দোয়া শেখালেন, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক এই সমস্ত জিনিস দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা নেবেন না। আল্লাহ পাক ভীত সন্ত্রস্ত দিয়ে, ভয় দেখিয়ে আল্লাহ পাক আমাদের পরীক্ষা আর নেবেন না।
আল্লাহ পাক অভাব অনটন দেবেন না, বিপদ মুসিবত দেবেন না, জান মালের নোকসান দেবেন না। এইভাবে করে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এমনই অসাধারণ। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, এই দোয়াটির ওপর যদি আপনি আমল করেন, আল্লাহ পাক আপনার তাকদীরকে বদলে দেবেন। আপনার তাকদীরে যদি খারাপ কিছু থাকে, আপনার নসিবে যদি কোনো বুরাই থাকে, খারাপ কিছু থাকে, যেটা আপনার জন্য অমঙ্গল, যেটা আপনার জন্য অশোভনীয়, যেটা আপনার জন্য অনেক ক্ষতিকারক, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম তাকদীরকে তিনি বদলে দেবেন, পরিবর্তন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অমঙ্গল এবং খারাপকে, অশোভনীয় বিষয়গুলোকে আল্লাহ পাক হটিয়ে দিয়ে আপনার নসিবকে চমকে দেবেন, আপনার ভাগ্যকে খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, তাকদীর, ভাগ্য হচ্ছে দুই প্রকারের। এক ধরনের তাকদীর যা কখনো পরিবর্তন হবে না, যা কখনো তাবদীল হবে না। আরেক ধরনের তাকদীর, সেটা হচ্ছে মুআল্লাক। আল্লাহ রাব্বুল আলামিন এই মুআল্লাক তাকদীরকে তিনি পরিবর্তন করেন। কখন? আল্লাহ পাক দেখেন, বান্দা যদি এই আমল করে, দোয়া করে, তাহলে তার এই আসন্ন বিপদ, যে বিপদ তার জীবনে আসতো, যে পরীক্ষা তার জীবনে আসতো, সেটা আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বান্দা যদি দোয়া পাঠ করে, তাহলে বান্দা এই মঙ্গলময় জিনিসটা সে পাবে। এই রকম সে ভালাই মঙ্গল পেতেই থাকবে। আর দোয়া না করলে অমঙ্গল, অকল্যাণ তার জিন্দগিতে যাবে। তো এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে মুআল্লাক রেখে দেন। বান্দা দোয়া করলে পাবে যেটা ভালো, আর বান্দা দোয়া না করলে এই ভালাইটা পাবে না। বান্দা দোয়া যদি না করে, তাহলে যে অমঙ্গল ঝুলেছিল সেটা তার জীবনে যাবে, বিপদ মুসিবত যাবে। আর যদি দোয়া করে, তাহলে এই অমঙ্গল হটে যাবে। এটাকেই বলা হয় তাকদিরে মুআল্লাক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুআল্লাক নামক তাকদিরকে তিনি পরিবর্তন করে দেবেন এবং ভাগ্যকে খুলে দেবেন, নসিবকে খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মুআল্লাক নামক তাকদির পরিবর্তন করা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি, যদি আমি আপনি ভালোভাবে সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে থাকতে চাই। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখালেন, যে দোয়াটির উপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এমন তাকদীরকে তিনি পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে আপনাকে হেফাজত করবেন। অর্থাৎ জিন খবিসের, শয়তানের ধোঁকা, প্রতারণা, ক্ষতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। শয়তানের ক্ষমতা হবে না, জিন খবিসের ক্ষমতা হবে না আপনার ক্ষতি সাধন করা, আপনার উপরে জাদু করা, কালা জাদু করা, এমন ক্ষমতা তাদের হবে না। তারা করতে চাইলেও তাদের জাদুর প্রভাব আপনার উপরে খাটবে না। বিন্দু পরিমাণ তারা ক্ষতি সাধন আপনাকে করতে পারবে না। এই দোয়ার বরকতে খোদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষের দুশমন দুই শ্রেণীর। এক হচ্ছে মানুষের দুশমন মানুষ, মানুষের শত্রু মানুষই, আবার মানুষের শত্রু শয়তান, জিন খবিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন উভয় শত্রু হতে, উভয় দুশমনের ক্ষতি হতে, অনিষ্টতা হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি হয়তো জানেন না, আপনার সমাজে এমন একজন ব্যক্তি আছেন যিনি ক্ষতি সাধন করেন, যিনি জাদু করেন, বান মারেন, কালা জাদু করেন, মানুষের অনিষ্টতা, মানুষের ক্ষতি সাধন করেন। এমন মানুষ হয়তো আপনার সমাজে আছেন এবং তার নজরে আপনি আছেন। আপনার ক্ষতি সাধন করবে, আপনার উন্নতি সে সহ্য করতে পারছে না, সে দেখতে পারছে না, আপনাকে ক্ষতি করার চেষ্টায় আছে। প্রিয় দর্শক, আপনি কিছুই জানেন না, আপনার অজান্তে সে এই সমস্ত কুকাজ করছে। ইনশাআল্লাহ আপনি এই দোয়াটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এই সমস্ত মানবরূপী শয়তানের অনিষ্টতা হতে,
এইভাবে করে তাদের জাদু হতে, কালা জাদু হতে আপনাকে হেফাজত করবেন। আপনার কোনো ক্ষতি হবে না, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার চাষে, আপনার রোজগারে কোনো ক্ষতি হবে না, আপনার আয় ইনকাম বন্ধ হবে না, আয় উন্নতিতে বাধা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে চারিদিক হতে আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন, আমল করুন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাও তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আয় উন্নতিকে আরো বাড়িয়ে দেবেন, রুজি রোজগারে আল্লাহ পাক অফুরন্ত বরকত দিয়ে দেবেন। এইভাবে করে আপনি মালামাল হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই দোয়াকারীদেরকে আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত পছন্দ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সওয়াল করে না, দোয়া করে না, আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হন। এর মতলব হচ্ছে যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হন। কে সন্তুষ্ট হবেন, কে রাজি হবেন? একবার চিন্তা করুন, একবার ভাবুন। যিনি কুল কায়নাতের মালিক, আসমান জমিনের মালিক এবং সবকিছু তিনার অধীনে আছে, সমস্ত জিনিসের উপর তেনার প্রভুত্ব, যিনি স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা যা খুশি তিনি তাই করেন। তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি শুধু বলেন কোন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যা ইচ্ছা করো, তোমাদের ইচ্ছাতে কিছুই ঘটে না, কিছুই হয় না, কিছুই লাভ করতে পারো না, কিছুই পাবে না। যা কিছু পাবে, লাভ করতে পারবে এবং যা কিছু ঘটবে সবই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে। সুতরাং এই রকম মহান রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবেন, আপনার উপরে রাজি হবেন। এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে যা আপনি সহজেই লাভ করতে পারবেন এই অসাধারণ দোয়াটির ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, চলুন এবার আমরা জেনে নেব সেই দোয়াটি কি এবং আমরা কিভাবে দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই আপনি ওযু করে নেবেন। পাক ও পবিত্র পানি দ্বারা সুন্দরভাবে আপনি ওযু করে নেবেন। ওযু হয়ে গেলে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে এবার আপনি একটি পাক ও পবিত্র জায়গায় বসবেন। বসার পর নিজের জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। আন্তরিকতার সহিত অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি মাত্র 5 বার এই অসাধারণ দোয়াটি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দা। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি বুখারী শরীফ, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সুতরাং অসাধারণ উপকারী এই দোয়া আমাদের জন্য। তো প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত বিশ্বাস নিয়ে
আপনি দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হাজার বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজতে রাখবেন। কখনো কোনো সময় আল্লাহ পাক আপনাকে পরীক্ষা নেবেন না, আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ পাকের আনুগত্য করার তৌফিক পাবেন। আল্লাহ পাক নিজের পেয়ারা বান্দা ও বান্দি বানিয়ে নেবেন ইনশাআল্লাহ। ইহকাল এবং পরকালের কামিয়াবি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কঠিন বিপদ আপদ মুসিবত হালাত দিয়ে আল্লাহ পাক যেন পরীক্ষা না নেন। আল্লাহ পাক এদিক হতে যেন পরিপূর্ণরূপে আমাদের হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন চারিদিক হতে উন্নতি, বরকত, সমৃদ্ধি দান করেন। ইহকাল এবং পরকালের কামিয়াবি আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।